আসসালামু আলাইকুম। পিএসআই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব এসএসসি 2026 সালের শিক্ষার্থীদের জন্য, যাদের এমসিকিউতে অনেক ভয়, এমসিকিউ নিয়ে অনেক টেনশনে আছো। তোমাদের জন্য কি আমার এই এমসিকিউ ক্লাসগুলো, তোমরা যদি আমার এই প্রত্যেকটা এমসিকিউ ক্লাস দেখো, ইনশাআল্লাহ গণিতের উপর আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। গণিতের প্রত্যেকটা এমসিকিউ তোমরা অনায়াসে দিয়ে আসতে পারবে এবং ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটা এমসিকিউ কমন থাকবে। আজকে আমাদের পর্ব হচ্ছে কত 3 নম্বর পর্ব। তো 3 নম্বর পর্বে আমরা কি এই 3 নম্বর টাইপের অঙ্কগুলো শেষ করব। প্রত্যেকটা পর্বে কি একটা করে টাইপ আমরা শেষ করব। তো আজকে ক্লাসটা এখন আমরা শুরু করতেছি। তো দেখো টাইপ কত আমাদের 3। তো 1 নম্বর প্রশ্নে কি বলছে, a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1 হলে a ইউনিয়ন b ইকুয়াল কত। তো অপশনের মধ্যে কি দেওয়া আছে, ক নাম্বার ফাঁকা সেট, খ নাম্বার আছে কি ফাঁকা সেটের ভিতরে কি ফাঁকা সেট আছে, আর গ নাম্বার আছে কি 1 আছে, আর ঘ নাম্বার আছে কি আমাদের 1 কমা কি ফাঁকা সেট। তো দেখো আমরা কিভাবে এই প্রশ্নগুলোর খুব সহজে সমাধান করব। তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন আমরা সমাধান করি। তো কি দেওয়া আছে আমাদের, a ইকুয়াল ফাঁকা সেট b ইকুয়াল 1। তাহলে দেখো আমাদের বলছে কি a ইউনিয়ন b। তো দেখো a যেটা আমরা কি করবো, এর মানটা বসিয়ে দেবো। তো এর মান কি আমাদের ফাঁকা সেট ইউনিয়ন b, b মানে কত, b মানে হচ্ছে 1 ইকুয়াল। তো এখন দেখো এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্ন আছে কি সংযোগ চিহ্ন বাংলায় বলে, আর আমাদের ইংলিশ বলে কি ইউনিয়ন চিহ্ন। তো এই চিহ্নটা থাকলে আমাদের এই চিহ্নের কাজ কি, যখন আমরা এই চিহ্নটা দেখব তাহলে মনে করবো কি সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। কিন্তু মনে করো একটা উপাদান কি এতেও আছে, একটা উপাদান বিতে আছে, তাহলে কি ওটা একটাই নেব। তো দেখো এই যে কোনো উপাদান সংখ্যাই নাই, আর এই যে আমাদের কি আছে শুধু 1, তাহলে আমরা কি নেব, যে শুধু 1, তাহলে আমাদের आंसर কি হবে 1। তবে এরকম প্রশ্ন থাকে, মনে করো এই একটা সেল এরকম আছে 2,3,4, বি একটা সেট এরকম আছে দেখো 3, 4, 5। এখন প্রশ্ন বললো কি a ইউনিয়ন b কত হবে। তো দেখো এই যে আমরা এর মানটা বসিয়ে দিই 2, 3, 4, তারপর ইউনিয়ন b এর মান কত আছে 3, 4, 5 ইকুয়াল। তো এটা আমরা কিভাবে সমাধান করব। তো দেখো এই যে এই চিহ্নটা মানে কি বুঝাইছি আমি, তো এই চিহ্নটা মানে হচ্ছে সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। তো ইউনিয়ন থেকে আমরা সবগুলো সংখ্যা নেব। তো দেখো যে 2 আছে, তাই এই যে 2 নাই, আমরা কি একটা 2 নিলাম 2। তো এই জায়গায় 3, এই জায়গায় 3, আমরা কি 3 কে দুইবার লিখবো না, আমরা কবার লিখবো একবারই 3। এই যে 4, এই যে 4, তাহলে 4 কে আমরা একবার লিখবো, তো কি যে 5। তাহলে অবশ্যই কি এখন আমরা সবগুলো উপাদান সংখ্যা কি নিচ্ছি, তাহলে এটা হবে আমাদের কি आंसर। তো দেখো আমাদের একদম आंसर কি ছিল 1, তাহলে কোন অপশন আছে দেখো গ নাম্বার অপশন, তাহলে আমাদের आंसर কি হবে গ নাম্বারটা। তো এখন আমরা কি করব, 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে, a সেটের উপাদান কি আছে 1, 2, 3, 4 এবং b সেটের উপাদান সংখ্যা আছে 1, 2, 4, তাহলে a ইউনিয়ন b কত। তাহলে দেখো এটা আমরা কিভাবে সমাধান করব। 2 নাম্বার দেওয়া আছে কি আমাদের a সেট ইকুয়াল 1, 2, 3, 4, b সেটের মান কি আছে আমাদের 1, 2, 4, 1, 2, 4। এটা আমরা কিভাবে সমাধান করব, বলছে কি a ইউনিয়ন
বি মান কত। তো এর থেকে আমরা কি এই সেটের মানগুলো বসিয়ে দিই 1 2 3 4 ইউনিয়ন বি সেটের মানগুলো বসিয়ে দিই 1 2 4 ইকুয়াল। দেখো এই চিহ্নটা মানে কি বলছে, আমরা সবগুলো উপাদান আমাদের নিতে হবে। তো দেখো এই যে আমার কি কি আছে 1 আছে, এই জায়গায় 1, তাহলে আমরা কাটা 1 নেব একটা, এই জায়গায় 2 আছে, এই জায়গায় 2, তাহলে কারণ আমরা একটা 2 নেব, এই যে 3 এর নাই, তারপর 3 তো নিতেই হবে, তাহলে 4 এই জায়গায় 4, তাহলে কারণ 4 একটা, তাহলে এটাই কি আমাদের অ্যানসার 1 2 3 4। দেখো কোন অপশনে আছে 1 2 3 4, ঘ নাম্বার অপশনে আছে, তাহলে কি আমাদের অ্যানসারটা হবে ঘ নাম্বারটা। তো এখন দেখো আমরা 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো 3 নম্বর প্রশ্ন সমাধান করার আগে আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই। দেখো যদি প্রশ্নটা আমাদের এইভাবে করতো, চিহ্নটা যদি উল্টা দিকে থাকে তাহলে এটাকে বলে কি ইন্টারজেকশন বা কি সেট সেট। তো দেখো এই চিহ্নটা যখন থাকবে তখন আমাদের কি হতে হবে, দুইটা উপাদান সঙ্গে কমন নিতে হবে, মানে যে দুটো সেট থাকবে সেই দুটো সেটের কি উপাদান সঙ্গে কমন থাকবে সেই উপাদান সঙ্গে আমাদের অ্যানসারে লিখতে হবে। তো দেখো এটা আমরা নির্ণয় করি, এ একটা সেটের মান দেওয়া আছে, বি একটা সেটের মান দেওয়া আছে, বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তখন আমরা কি করব, যে এই সেটের মান গুলো লিখি 1 2 3 4, ইন্টারজেকশন এটা কি বি সেটের মান লিখবো 1 2 4 ইকুয়াল। তো দেখো এই চিহ্নটাকে বলে কি ইংরেজিতে ইন্টারজেকশন আর বাংলায় বলে সেট সেট। তো দেখো এই চিহ্ন যখন থাকবে তখন আমাদের কি করতে হবে, এই দুইটা সেটের ভিতরে দেখতে হবে কোন উপাদান সংখ্যাগুলো কমন আছে, মানে যেগুলো আমাদের কমন থাকবে সেই উপাদান সংখ্যাগুলো আমরা কি অ্যানসারে লিখবো। এই যদি 5 থাকে তাহলে এই যদি 5 থাকে তাহলে কি আমরা 5 লিখে অ্যানসারে লিখতে পারবো। দেখো এই যে আমাদের কি আছে 1, এই কি আছে 1, তাহলে অ্যানসারে আমরা কি অবশ্যই কি একটা 1 লিখতে পারবো। যেমন কি 2, এই আছে 2, তাহলে আমরা অ্যানসার কি লিখবো 2। এই যে 3 আছে কিন্তু এই যে কি আমাদের 3 নাই, তাহলে কি 3 বাদ। তো এই জায়গায় 4 আছে, এই জায়গায় 4, অবশ্যই আমরা কি একটা 4 নিতে পারবো, তাহলে এটাই কি আমাদের অ্যানসার। এই ধরনের অ্যান্সার আসলে কি অবশ্যই তোমরা পারবা। তো এখন আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। তো 3 নম্বর প্রশ্নটা বলছে কি এ একটা সেটের উপাদান হচ্ছে 1 2, বি একটা সেটের উপাদান হচ্ছে 2 3 এবং সি একটা সেটের উপাদান হচ্ছে কি 3 4, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা কত। তো ওই জায়গায় আমাদের কিছু উপাদান সংখ্যা চেয়েছে, তো দেখো কিভাবে আমরা বের করব। 3 নম্বর প্রশ্ন, তো এই করে কি দেওয়া আছে দেখো 1 2, বি ইকুয়াল কি দেওয়া আছে 2 3, এবং সি ইকুয়াল দেওয়া আছে 3 4। তাহলে প্রশ্নে কি বলছে দেখো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল। তো এর জায়গায় আমরা কি করবো, এর মানটা বসিয়ে দিই। দেখো এই সেটের মান কি আছে 1 2, ইউনিয়ন বি সেটের উপাদান কি আছে আমাদের 2 3, এবার কি ইউনিয়ন সি সেটের কি আছে 3 4। তো দেখো এখন আমরা কি করব, তিনটা সেটের মান কি আমরা ইউনিয়ন করব, মানে সংযোগ করব। তো দেখো এই সেট থাকলে আমি কি বলছি, সবগুলো উপাদান সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে দেখো এই যে কি আছে 1, আর কোথাও 1 না, তাহলে আমরা একটা 1 নেব, এই যে 2, এই যে 2, তাহলে কি আমরা দুটো 2 থেকে একটা 2 নেব। তারপর দেখো আমরা কি 3 এসে যাও 3, তাহলে কি আমরা একটা 3 নেব, এই হচ্ছে কি 4 4।
এটা হচ্ছে কি আমাদের এই পুরোটার মান। তো এই বলছে এই মানটার কি উপাদান সংখ্যা কয়টা। তো উপাদান সংখ্যা কয়টা আছে আমাদের এই জায়গায়, একটা, দুইটা, তিনটা, চারটা। উপাদান সংখ্যা কয়টি, চারটি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, চারটি। দেখো কোথায় আছে আমাদের, এই যে ক নম্বর অপশনে আছে। তাহলে কি আমাদের অ্যান্সার কি, ক নম্বরটা। তো এবার 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো প্রশ্ন বলছে কি, দেখো p equal x belongs n such that x square minus 6x plus 8 equal 0। তো p সেটে একটা সেট দেওয়া আছে এবং r equal কি আছে, দেখো 1 4 5 হলে p ইন্টারজেকশন r এর সেট কোনটি। তো দেখো একটু কঠিন আছে, আমরা কি খুব সহজ এটা সমাধান করব। 4 নম্বর প্রশ্নের সমাধান করি। তো প্রথমে কি পি সেটটা লিখে দাও। পি সেটের মধ্যে কি দেওয়া আছে, পি সেট x belongs n such that x square minus 6x plus 8 equal 0। তো দেখো আমাদের এই যে সেটের ভিতরে কি দেওয়া আছে, এটা কি রাশি দেওয়া আছে। এই রাশিটা আমাদের কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে আমরা দেখো কিভাবে সহজ উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমরা নিচে করি x স্কয়ার ইকুয়াল মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0, বা এই যে x স্কয়ার। তো এই যে কি আমাদের এই যে 8 আছে আর এর সামনে কি আছে 1। তো 8 আর 1 গুণ লিখলে 8। তো 8 এর কি এমন দুটো গুণক বের করতে হবে যে দুটোর সঙ্গে গুণ করলে 8 হবে, আর যোগ বিয়োগ করলে কি হবে, মাইনাস 6x হবে। তো দেখো 1 ইনটু কি 8, 2 ইনটু 4। তো 2 আর 4 যোগ করলে কি হয়, 6 হয়, আর 2 আর 4 গুণ করলে 8 হয়। তাহলে এই উৎপাদকে তাহলে কি আমরা কি, তাহলে আমরা কি করবো, এই গুণটা নিতে পারবো। তো দেখো কিভাবে নিব আমরা। প্রথমে লিখবো কি মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়াল 0। দেখো মাইনাস 4টা x এর কি 2টা, 4টা 2টা যোগ করে 6টা, আবার এদিকে গুণ করলে কি আবার 8 হয়। তো দেখো আমরা কি করবো এবার, বা তো এই যে দুটো থেকে আমরা কি করব, x কমন নেব। দেখো এই যে এইটুকু থেকে আমরা কি করব, x কমন নিতে পারবো। তার জন্য এইটুকু থেকে x কমন নেই, একটা x কমন নিতে হলে যে কটা x থেকে একটা x, চিহ্ন কি মাইনাস। তো এই x কমন x তো বাদ, তাহলে কি থাকে শুধু 4। তো এখন তো এরপর আমরা কি করব, এই মাইনাস 2x থেকে প্লাস 8, এই জায়গাতে আমরা কি কমন যায়, মাইনাস 2 কমন যায়। যে মাইনাস 2 কমন নেই, তাহলে মাইনাস 2টা কি বাদ, তাহলে শুধু x। তো মাইনাস 2 কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হবে, মাইনাস। তো 2 দিয়ে আমরা একটু ভাগ দিই, তাহলে কি হবে 4 ইকুয়াল 0। বা দুটোতে কি আছে, x মাইনাস 4, তাহলে একটা কমন নেই, x মাইনাস 4। ধরো কমন নিছি, যেটা কমন নেই তাহলে যে পুরোটা কি চলে গেল, তাহলে কি থাকে শুধু x। এটা কমন যেটা তো বাদ, তাহলে কি থাকে মাইনাস 2 ইকুয়াল 0। এটা ইকুয়াল 0 বলতে এবার এটা ইকুয়াল 0 হয়। x minus 4 ইকুয়াল 0 অথবা x minus 2 ইকুয়াল 0। অতএব x ইকুয়াল 4। দেখো বাম পাশে মাইনাস, ডান পাশে কি আছে প্লাস। তো এটাও দেখো, অতএব x ইকুয়াল 2। তাহলে 4 আর কি পেয়েছি 2। তাহলে এটা সেট আমরা লিখতে পারি কি 2,4। তারপর দেখো কি আছে আমাদের আর সেট। তো আর সেটের উপাদান কি আছে, দেখো 1 4 5। প্রশ্ন আমাদের কি দিয়েছে, পি ইন্টারসেকশন আর। দেখো পি ইন্টারসেকশন
আর তো পি এর মান কি পেয়েছি আমরা 2,4 ইন্টারজেকশন আর সেম আছে 1,4,5। তো দেখো এই দুইটা সেটে আমরা কি বলবো ইন্টারজেকশন। ইন্টারজেকশন চিহ্ন যখন থাকবে তখন আমাদের অবশ্যই কি করতে হবে, দুইটা সেটের যে উপাদান হলো কমন সেগুলো আমরা অ্যানসারে লিখতে হবে। তো দেখো এই যে 2 আছে, 2 আছে, যে কোথাও 2 নাই, 2 কি বাদ। তো এই যে 4, এই যে কি 4 আছে, তাহলে অবশ্যই অ্যানসার কি হবে 4। তাহলে তো এই যে 1 5 কোথাও নাই, তাহলে কি এই সেটও নাই, তাহলে এগুলো বাদ, তাহলে আমাদের অ্যানসার কি হবে শুধু 4। দেখো কোন অপশন আছে, এই যে ঘ নম্বর অপশন আছে, তাহলে আমাদের आंसर কি শুধু 4। তো আমরা কি করব, 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, a equal x such that x greater than equal 5 এবং b equal x such that x less than equal 5 হলে a intersection b equal কত। দেখো এই প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করব। তো দেখো আমাদের কি দেওয়া আছে, a সেট দেওয়া আছে কি, দেখো x such that x greater than equal 5। তো দেখো এই যে আমরা কিভাবে উপাদানগুলো বের করব। তো x এর উপাদানগুলো হবে কি 5 এর থেকে, মানে 5 এর থেকে কি সমান এবং কি বড়। তারপর আমাদের কি দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে। দেখো b সেটটা কি আছে, x such that x less than equal 5। আমাদের প্রশ্ন কি চাইছে, আমাদের a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b ইকুয়াল। তো দেখো এই ইন্টারসেকশন চিহ্ন মানে কি বোঝায়, দুইটা সেটের মধ্যে যে উপাদান সমূহ কমন সেগুলো আমরা নিতে পারবো। তো এই জায়গায় মানে কি বুঝেছি, x এর মান হবে কি 5 এর সমান এবং কি 5 এর থেকে বড়। তো দেখো কি কি হতে পারে, 5 হতে পারে, 6 7 8, ওকে অনেকগুলো হতে পারে। তো এই যে কি বলছে, এবার দেখো x এর মানগুলো হবে কি 5 এর থেকে কি সমান এবং কি ছোট। তো যখন আমরা লিখতে পারি কি 1 2 3 4 5, যদি আমরা 6 লিখতে পারি, কি বলছে 5 এর সমান এবং কি ছোট, তাহলে এটা কি আমরা এই জায়গায় লিখতে পারি। দেখো এই দুটো সেটের ভিতরে কমন কি আছে, দেখো এই কি আছে 5, এটাও কি আছে 5, আর বাকিগুলো কিন্তু কমন নাই, তাহলে আমাদের आंसर কি হবে শুধু 5। কি হবে শুধু 5। দেখো কোন অপশনে আছে, গ নম্বর অপশনে, তাহলে আমাদের आंसरটা কি হবে 5। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর যদি কোনো টপিকসের উপর আলোচনা করতে হয় অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।